আজকের নয়, একদিনকার নয়, কমসে কম 55 বছরকার দোকান আমাদের। সংসারটা চালা মতন একটু জায়গা দেয় যাতে কুমুটো ডাল ভাত খেতে পারে। এই তো অনেক জায়গা, অনেক সবই এলের জায়গা। আমাদের যদি এই রাস্তা বড় করতো তাইলে রোটেশনে জায়গা দিলেও তো আমরা ফের করে খেতে পারতো, কিন্তু সেটাও হচ্ছে না। ব্যবসা হারিয়ে পথেও বসে গেছে, নিজের ব্যবসা হারিয়ে নিজে পথে বসে আমার গেছে। দোকান আজকের নয়, একদিনকার নয়, কমসে কম 55 বছরকার দোকান আমাদের। আমাদেরকে 7 দিনে 23 তারিখে নোটিশ দিচ্ছে, 30 তারিখে বলছে গুটলি চলে যা। এটা কি আমাদের বিকল্প রাস্তা তো ছিল, পিছনে যেতে বলতো, পিছনে করে দিতে পারতো, বা ওরা একটা বিকল্প কোনো একটা মার্কেট করে আমাদেরকে জমা দিতে পারতো, ভাড়া দিতে পারতো। পুনর্নির্মাণ করে, হ্যাঁ, কিন্তু কোনো ব্যবস্থাই করেনি। আমার বাপের ব্রেন স্ট্রোক, আমার মায়ের শরীর খারাপ, আমার বাপের প্রত্যেক মাসে 4000 টাকার ওষুধ লাগে। এই নিয়ে আমি করি খেয়েছি। এবার আমার মাইক ছেলে আমাকে ভিক করতে হবে, নাহলে চুরি করতে হবে স্যার। কোনো বিকল্প রাস্তাই নাই আমাদের। রাজ্যে নতুন সরকার এসেছে, তার সাথে সাথে যে মানুষের জীবনে পরিবর্তন দেখছে, রুটি রুজি। আপনি যেমন বলছেন বাবা মার ক্যান্সার আক্রান্ত, এবং এখান থেকে আপনার ব্যবসা করে ওষুধ বা সবকিছু এখান থেকে। আমাদের আর আদার্স কোনো বিকল্প রাস্তাই নেই, কোনো বিকল্প রাস্তা নেই। আমাদের একদম পথের ভিখারি করে ওরা ছেড়ে দিল। এই যে আমাদের নতুন যে মহানায়ক এলো, ওই মহানায়ক এসেই 13 দিনের দিন 18 দিনের দিন এরকম ব্যবস্থা করে দিল আমাদের প্রত্যেক জায়গায়। ওটা বলতে পারছি না, কিন্তু আমাদের ক্ষেত্রে বেশি, আমাদের ক্ষেত্রে বেশি। আমি কারো দোষ দেবো না, কাউকে গালাগালি করবো না। ওরা একটা বিকল্প রাস্তা ভাবতে পারতো, সেটা ভাবলো না আমাদের জন্য। এই যে দাদা জানাচ্ছেন যে বিগত 50 বছর থেকে তিনি ব্যবসা করছেন, পাশাপাশি বাবা মা আক্রান্ত এবং যত মেডিকেল খরচা, ওষুধ, যাবতীয় খরচা তার এই ব্যবসা থেকে উঠতো, পাশাপাশি সংসার চলতো। কিন্তু 50 বছরের ব্যবসা হারিয়ে তিনি আজকে পথে বসেছেন। পাশাপাশি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যে সরকার যাতে এদেরকে কিছু দেখে এবং এদেরকে পুনর্বাসন দেয়, যাতে জায়গা করে এরা খেতে পারে। কারণ এটার উপরেই নির্ভর করে বিগত 50 বছর থেকে চলে আসছে। হঠাৎ আজকে এইভাবে ভেঙে পড়াতে তারা পুরো পরিবার ভেঙে পড়ছে। শুধু একজন নাই, 15 থেকে 20 জন আছে। 15 জনই ধরেন, আপনি 15 জনই ধরেন। সবার মাইক ছেলে রাস্তায় চলে এলো, কি করে খাবো আমরা? তার হাতে কিছু নেই। তোমরা যাও, সবাই মিলে যেই একটা লিখিত করে বড় বাবুকে জানাও, তোমাদের একটা যাই হোক ব্যবস্থা করবে। আমি পায়ে হাতে ধরে এলাম, সে নিজে মুখে বললো, দুটো স্যার ছিল, নিজে মুখে বললো আমি পড়াশোনা জানিনি, আমি মূর্খ মনে, আমি পড়াশোনা জানি। তার সাথে আমি বলে এলাম দেখো আমাদের হাতে কিছু নেই, তোমাদের এগুলো ভেঙে গেছে, তোমরা বিশাল কষ্ট আছো, কিন্তু আমাদের হাতে কিছু নেই। আমি চাইছি কমসে কম সংসারটা চালা মতন একটু জায়গা দেয় যাতে দুমুঠো ডাল ভাত খেতে পারে। আমার যতটা জায়গা ছিল এতটা দেখ। আমি জীবনে বললাম কেন, এখানে আমি জন্ম নিয়েছি, এখানে মরে যাব, সব আমার নিজের আপন। তারা সরকারের কাছে অনুরোধ রাখছে, পাশাপাশি প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছেন যে তাদেরকে একটু জায়গা দেওয়া হোক, যাতে করে এদের সংসারটা চালাতে পারে। কারণ বিগত 50 বছর থেকে তারা এখানে ব্যবসা করে সংসার চালাচ্ছে, আজকে তারা পথে এসে বসেছে। তাই তারা সরকারে এবং প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে তারা যাতে একটু জায়গা দেয়, এদের সংসার জীবন যাতে চলে। ধন্যবাদ।